সো চলো তাহলে দেখে নিই আমরা সেই স্ট্রাকচারটা কি হতে পারে। ওকে, লেট মি রাইট দিস। আমাকে এখানে লিখতে দাও, এটা আমি লিখছি। নাও দিস সেন্টেন্স উই ডোন্ট নিড, এই সেন্টেন্সটা আমাদের প্রয়োজন নেই। দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। সো আমি এখন তোমাকে নেগেটিভ স্ট্রাকচার দেখাবো। দেখো, SUB সাবজেক্ট প্লাস DONT don't oblique DOESNT doesn't plus V0 plus object। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। সো তোমার এখন থেকে আর কোনো টেনশন নাই, তুমি জাস্ট এই স্ট্রাকচারটা ব্যবহার করলে প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবা এনি টাইম। এখানে আমাদের দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ। এটা আমি পরে কথা বলছি। নেক্সট আমরা যেটা দেখবো ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স। আমি সংক্ষেপে লিখলাম ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্সের গঠনটা কি হতে পারে। জাস্ট ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স গঠন করা খুবই সহজ। এখানে যে অক্সিলারি ভার্বটা আছে এটাকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। দ্যাট ইজ রুলস টু মেক অ্যান ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স। একটা ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স গঠন করার জন্য এটা হচ্ছে নিয়ম। তো তোমাকে তাহলে এখন স্ট্রাকচারে কিভাবে সাজাতে হবে, লাইক দিস, এইভাবে। আমি এখন বড় হাতের দিব, কারণ হচ্ছে এই সেন্টেন্স, এইটা অক্সিলারি ভার্বটা যে সেন্টেন্সের শুরুতে চলে আসে আমরা জানি সেটা কি হয়, ক্যাপিটালাইজ করতে হয় সেন্টেন্সের শুরুতে যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটি। সো আমাকে এখন লিখতে হবে ডু অথবা DOES does plus subject plus V0 plus object. Now introductive plus নেগেটিভ। ইন্টারপ্রেটিভ কিভাবে করবা? ভেরি সিম্পল। এখানে যে আমার অক্সিলারি ভার্ব দেয়া ছিল ডু অথবা ডাজ, এখানে আমি কি করব, জাস্ট ডোন্ট অথবা ডাজন্ট প্লাস এই অংশটুকু যা আছে পুরোটা এখানে বসে যাবে এবং আমার সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন দেব। সো এই হচ্ছে আমাদের চারটা স্ট্রাকচার, যেটা তোমরা আগে কখনো এইভাবে চিন্তা করো নাই। আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। তারপর কেউ যদি দেখে থাকো হয়তো বা গুরুত্ব দাও নাই, হয়তো বা তোমাদেরকে এই গুরুত্বটা কেউ সেভাবে বোঝায় নাই। সো এখন থেকে তুমি যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এই স্ট্রাকচার ব্যবহার করে করবে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে এই স্ট্রাকচারটা মূলত অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। am is are এবং have has had, have নয় have has, এটা দিয়ে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্যাট মিন্স I have a paid, তারপরে হচ্ছে am দিয়ে যেটা হয়, have এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ঠিক আছে, বাট am দিয়ে যেটা হয় সেটার ক্ষেত্রে অথবা is অথবা are দিয়ে সেটার ক্ষেত্রে তোমাদের অন্য একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স ওই ক্ষেত্রে শুধু am is are টাই অক্সিলারি ভার্ব ডু ডাজ অথবা এখানে ডু অথবা ডাজ এই অক্সিলারি ভার্বের কাজ করবে। সো ওইটা পরে কোনো একটা ভিডিওতে হয়তো তোমাদেরকে আমি ওটা ক্লিয়ার করে দেব। জাস্ট আজকে হচ্ছে এতটুকুই অংশ। এখন আমাদের যে অংশটুকু বাকি ছিল সেটা হচ্ছে মূলত দুইটি যেহেতু অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে ডোন্ট আর একটা হচ্ছে ডাজন্ট। দিস ইজ ফর নেগেটিভ। যদি ইন্ট্রোডিউটিভ কথা বলি ডু অথবা ডাজ, আর এখানে আবার ডোন্ট অথবা ডাজন্ট। পার্থক্যটা কি হলো? পার্থক্য হলো এখানে সাবজেক্ট প্রথমে ছিল, বিকজ দিস ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে হচ্ছে নেগেটিভ, সাবজেক্টটা প্রথমেই থাকবে, বাট এখানে শুধুমাত্র ভার্ব V1 ছিল, কিন্তু এখানে ডোন্ট অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে এই ভার্ব V1 এ V0 বসাতে হবে। V0 কেন? মূলত আমি যদি সাবজেক্ট এখানে হি হয় তাহলে এখানে ভার্ব যদি গোজ হতো সাপোজ, তাহলে ওখানে তুমি কি করতে, সাবজেক্টটা বসাতে, তারপরে ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করার পরে তোমাকে ভার্ব কিন্তু গোজ ব্যবহার করা যাবে না, তোমাকে সেখানে গো বলতে হবে। এইজন্যই মূলত আমরা V1 না বলে V0 বলেছি এখানে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রবলেম থেকে থাকে, প্লিজ কমেন্ট your problem in my comment box on my YouTube channel Spoken Journey. I will try to give my answer to your question as much as possible, as soon as possible, that you will be happy. Okay, so এটা হচ্ছে আমাদের V0 এর কাহিনী। এবার লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ডোন্ট এবং ডাজ এর যেহেতু দুইটি অক্সিলারি ভার্ব, সো এই ক্ষেত্রে ডু কার সঙ্গে হবে এবং ডাজ কার সঙ্গে হবে। দিস ইজ ভেরি সিম্পল। মূলত আমরা এই যে ডাজটা দেখছি, আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাই, এই ডাজ শব্দটার সাথে সম্পর্ক হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটা যদি তোমার থার্ড পারসন, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই ক্ষেত্রে তোমাকে ডাজেন্ট ব্যবহার করতে হবে। বুঝে গেছে?
প্রশ্ন করার ক্ষেত্রে ডাজ থেকে আগে দিবা, আর প্রশ্নবোধক না বোধক করার ক্ষেত্রে আবারও ডাজেন্ট ব্যবহার করতে হবে। সো এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোটিভ এবং ইন্ট্রোটিভ নেগেটিভ গঠন করার এত সুন্দর একটা কৌশল, যেটা অবলম্বন করে আজকে থেকে তোমাদের ডু ডাজ নিয়ে অনেক ঝামেলা করতে হয়, এটা কোনো সমস্যা তোমাদের হবে না। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও